হুইসেল বাজিয়ে খুলনার ফুলতলায় নবনির্মিত রেল স্টেশনে প্রথমবারের মতো যাত্রী নিয়ে প্রবেশ করল বাণিজ্যিক ট্রেন। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। কাজ শুরুর প্রায় এক যুগ আর উদ্বোধনের প্রায় 7 মাস পর স্বল্প পরিসরে চালু হলো খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত নবনির্মিত রেলপথে ট্রেন চলাচল। সকাল 10:15টায় ট্রেনটি বেনাপোল স্টেশন থেকে ছেড়ে ফুলতলায় এসে পৌঁছায় দুপুর 12টায়। এরপর ছুটে চলে মোংলার পথে। এই রেলপথের মধ্য দিয়ে ভারতগামী যাত্রী ও দুই বন্দরের ব্যবসায়ীদের জন্য নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হলো। এই লাইনে যেসব যাত্রী চলাচল করবে তাদের অনেক উপকার হবে। আগে শুধুমাত্র সড়ক পথেই যোগাযোগের ব্যবস্থা ছিল, এখন তার বিকল্প আছে। সহজে ট্রেনে যেতে পারবে এবং স্বল্প খরচে স্বল্প সময় যেতে পারবে। সরকারের এই পদক্ষেপ অবশ্যই যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ভোগান্তি কম হবে, আমরা ভালোভাবে পৌঁছাতে পারবো। রেগুলার মনে করেন যাতায়াত ব্যবস্থার সুবিধা হলো, তারপরে মানে বৈদেশিক যেসব বাণিজ্যটা হবে এটার জন্য অনেক সুবিধা হলো। ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় 2010 সালে খুলনা মোংলা রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষে 2023 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেন। 91 কিলোমিটার রেলপথের পাশাপাশি রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার দীর্ঘ রেল সেতু, 11টি প্ল্যাটফর্ম, 107টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাস বানানো হয়। নতুন এ রেলপথে প্রতিদিন একবার বেনাপোল থেকে মোংলা পর্যন্ত যাতায়াত করবে কমিউটার ট্রেনটি। পথে নাভারন, ঝিকরগাছা, যশোর জংশন, সিঙ্গিয়া, নোয়াপাড়া, ফুলতলা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাঠি বাজারে থামবে ট্রেনটি। একইভাবে দুপুর 1টায় মোংলা থেকে ছেড়ে পৌঁছাবে বেনাপোলে। নতুন এই রেলপথে যাত্রা করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ছিলেন যাত্রীরা। আজ 26 বছর বিয়ে হয়েছে আমার নওপাড়াতে হয়েছে। আমি কোনোদিন এতে যেতে কল্পনাই করতে পারিনি। আমরা কখনোই ভাবিনি যে আমরা অতি সহজে এত দ্রুতভাবে আমরা মোংলা যেতে পারবো। এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা দিন। আমরা মনে করি এটা ফুলতলা খুলনাবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। আমরা যারা ব্যবসা করছি মোংলায়, আমাদের অনেক সুবিধা হলো। মোংলায় পৌঁছানোর পর প্রকল্প সংশ্লিষ্টরা যাত্রা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফুল দিয়ে সাজানো হয় রেলের ইঞ্জিন। সব প্রস্তুতি শেষে সম্পূর্ণ স্বাভাবিক গতিতে ট্রেন চলছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দ্রুতই এ পথে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। Now today Bangladesh Railway has decided to run the passenger train from Betna Express from Benapul to Mongla ভায়া ফুলতলা। আমরা এখন আপাতত একটা প্যাসেঞ্জার ট্রেন চালাবো। ভবিষ্যতে আরো পোস্ট পাওয়া সাপেক্ষে এবং লোকোমোটিভ এবং যে এলএম অর্থাৎ ড্রাইভার পাওয়া সাপেক্ষে আমরা আরো ট্রেন চালাবো। 7টি বগি নিয়ে মোংলা কমিউটার নামে ট্রেনটি সপ্তাহে 6 দিন যাতায়াত করবে। প্রথম দিনের যাত্রায় 700 আসন সম্পন্ন বগিগুলো পুরোটাই পূর্ণ ছিল। ভারতীয় প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। খরচ হয়েছে 4,261 কোটি টাকা। পদ্মা সেতুর পর দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সবথেকে বড় সম্ভাবনা নিয়ে চালু হলো এই খুলনা মোংলা রেলপথ। যাত্রীবাহী ট্রেন চলার পর পণ্যবাহী ট্রেন চালু হলে দুই বন্দর ব্যবহার করে এ অঞ্চল দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা সবার। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা।